গরুর মাংস, গরুর ভুঁড়ি এবং মালাই চা ট্রাই করার জন্য চলে আসলাম নাজিরপুর বাজারে। আসসালামু আলাইকুম, হ্যালো আর জালাবার কি অবস্থা সবাই কেমন আছেন? তো আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই গরুর মাংস এবং গরুর ভুঁড়ি ট্রাই করার জন্য চলে আসি নাজিরপুর বাজারের জামাই হোটেলে। আসার সাথে সাথে এক প্লেট ভাত এবং গরুর মাংস ও গরুর ভুঁড়ি দুইটাই মিক্স করে দেওয়ার কথা বলি। যেমন কথা তেমন কাজ। এই যে দেখতেই পাচ্ছেন গরুর মাংস এবং গরুর ভুঁড়ি চলে আসছে। যেহেতু সকালবেলা না খেয়ে বের হয়েছি, প্রচুর পরিমাণে খিদা লাগছিল, তাই আর দেরি না করে খাওয়া শুরু করে দেই। তবে আজকের মাংস এবং গরুর ভুঁড়ি দুইটা একসাথে খাইতে ভালোই লাগতেছিল আমার। তবে আজকের মাংস এবং গরুর ভুঁড়িটা একটু ব্যতিক্রম ছিল। যেহেতু এই হোটেলের রেগুলার কাস্টমার আমি, তাই আমি এদের গোস্তের টেস্ট সম্বন্ধে জানি। তবে আজকের মাংসটা একটু বেশি ভালো হয়েছে, খাইতে খুবই ভালো লাগতেছিল। ওইখান থেকে খাওয়া শেষ করে চলে আসি ডিরেক্টলি সৌরভ ভাইয়ের দোকানে। সৌরভ ভাই বলতেছিল মাত্রই নতুন দুধ ঢেলে জাল দেওয়া শুরু করলাম, যার কারণে এখনো লাল যে কালারটা ওইটা আসে নাই। কিন্তু লাল কালার না আসতে দুধে যে হারে সর পড়া শুরু হয়েছে, আমার তো জিভে জল চলে আসতেছিল। তাই আর দেরি না করে সৌরভ ভাইকে বলে যে একটা ঝটপট করে চা বানিয়ে দেন আমাকে। যেমন কথা তেমনই কাজ। আমি বলার সাথে সাথে সৌরভ ভাই চা বানানোর প্রসেসিং শুরু করে দিল। আর এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের চা তৈরি হয়ে গেছে। শুধুমাত্র মালাই চায়ের উপরে যে সর দেওয়া বাকি ছিল, সেই সরটা তুলে তুলে মালাই চায়ের উপরে দিয়ে দিচ্ছিল সৌরভ ভাই। তারপরেই রেডি হয়ে যায় আমাদের মালাই চা। আর এই যে দেখতেই পাচ্ছেন মালাই চায়ের উপরে ক্ষীর দিয়ে দিছে, কত সুন্দর লাগতেছে। যেহেতু আজকে অনেক গরম পড়ছে আর চাটাও অতিরিক্ত গরম, যেহেতু দুধটা আগে থেকেই জাল দিচ্ছিল, তার উপরে ডবল হিট মারছে, যা বলার বাইরে। মুখে দেওয়ার সাথে সাথে আমার জিহ্বাটা একদম পুড়ে গেছে। তবে সৌরভ ভাইয়ের মালাই চাটা একটু বেশি ভালো লাগে, কারণ হচ্ছে সৌরভ ভাই মালাই চায়ে যে পরিমাণে সর দেয়, এই সরটা খাইতেই বেশি ভালো লাগে আমার। তার 1 ঘন্টা পরে ব্লগ শেষ করার জন্য চলে আসি ভাগ্নে রাজার দোকানে। রাজার দোকানে আসার সাথে সাথে কাকার সাথে করে দুইটা রং চায়ের অর্ডার করি। কাকা খাচ্ছিল এবং আমিও খাচ্ছিলাম। কাকা আর ভাগ্নে রাজা ঝগড়া লাগাইছিল, কারণ কাকার রং চায়ে একদমই কম লিগার খায়। আমারটা ঠিক মতোই হয়েছিল। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।